ভারতীয় সেনার গতিবিধি পর্যবেক্ষণে সীমান্তে গোয়েন্দা রোবট মোতায়েন করেছে চীন। সম্প্রতি এমন জল্পনা চাওর হয়েছে। এই জল্পনার নেপথ্যে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপ। প্রতিবেদনে বলা হয়েছে, এসব রোবট দেখে মনে হবে ঠিক যেন রক্ত মাংসের মানুষ। কথাবার্তা ও হাঁটাচলা এতটাই সাবলীল যে সাধারণ মানুষের সঙ্গে এর পার্থক্য বোঝার জো নেই। এই অত্যাধুনিক মানবযন্ত্রের সাহায্যে এবার ভারতীয় সেনার গতিবিধির উপর নজরদারি চালাচ্ছে চীন। মনুষ্যরূপী রোবটগুলোকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন করেছে বেইজিং। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ওই ভিডিওকে ঘিরেই তুঙ্গে উঠেছে এমন জল্পনা। চলতি বছরের 2 ডিসেম্বর এক্স হ্যান্ডেলে ভারত চীন সীমান্তের একটি ভিডিও শেয়ার করেন এক নেটিজেন। এর কিছুক্ষণের মধ্যেই 33 সেকেন্ডের ভিডিও ক্লিপটি ভাইরাল হয়ে যায়। পোস্টে তিনি লেখেন, নির্ভরযোগ্য সূত্র থেকে এই ভিডিও পেয়েছি। এলএসসিতে নজরদারি ডিভাইসের সাহায্যে আমাদের বাহিনীর উপর গুপ্তচর বৃত্তি করেছে চীন। এরপরে সংশ্লিষ্ট ইস্যুতে বিভিন্ন রকমের মতামত ব্যক্ত করতে থাকেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা। প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশের দাবি, মনুষ্যরূপী সেনা যন্ত্রমানব নির্মাণের থেকে খুব একটা দূরে নেই ভারতও। যদিও কৃত্রিম মেধা প্রযুক্তির নিরিখে নয়াদিল্লির থেকে বেইজিং এগিয়ে আছে বলে স্বীকার করেছেন তারা। সাবেক সেনা কর্মকর্তাদের কথায়, যে কোনো জটিল প্রযুক্তিকে বাহিনীতে সামিল করতে সময় লাগে। নভেম্বরের পরীক্ষায় সাফল্য পাওয়ার পরই সংশ্লিষ্ট রোবটটিকে পিএলের পক্ষে এলসির মতো সংবেদনশীল এলাকায় মোতায়েন করা বেশ কঠিন বলেই মনে করছেন তারা। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।